নমস্কার, আমি মুমতাজ সরকার আর আমি নিয়ে এসেছি 24 ঘন্টার পুজোর ফ্যাশন। প্রত্যেক বছরই আমরা পুজোর সময় কে কিরকম সাজবো সেই সব টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে চলে আসি আর কথা বলি যে কিরমভাবে একটু এরমভাবে স্টাইল করে সাজলে একটু অন্যরকম কিরকম দেখতে লাগা যেতে পারে বা হাউ উই ক্যান পুট আর বেস্ট ফুট ফরওয়ার্ড, নিজের ভালো দিকটাকে কিরমভাবে আমরা আরও শোকেস করতে পারবো। সে নয় ঠিক আছে, কিন্তু আমি জানি আপনার প্রথমেই মনে হচ্ছে এবার আর পুজো কি, এ কিরকম পুজো, এবার পুজোর মধ্যে আনন্দ উল্লাস সাজে? একেবারেই সাজে না, ডেফিনেটলি সাজে না। আর একজন মহিলা হিসেবে সাজে না, কিন্তু ভুলে গেলে চলবে না মাতৃশক্তি, তাকে আমরা পুজো করছি, তাকে আহ্বান জানাচ্ছি। মাকে পুজো করব, আমরা বলবো যে মা তুমি এসছো, তুমি বাপের বাড়ি এসছো, আমরা তোমার সন্তান। আর মাকে যখন ডাকবো, মাকে যখন আনবো, একটু সাজবো গুজবো না? কেন আমি সাজবো না? আমি একজন মহিলা, একজন নারী, আমার সাজতে ভালো লাগে। আমি সেজে গুজে আমার মাকে আহ্বান জানাবো, আমার মাকে পুজো করব। ওয়েল, আমি সপ্তমী রেডি। সপ্তমী মানে যদিও পুজো তার আগে থেকেই শুরু হয়ে যায়, মানে মহালয়া পড়ে গেলেই কিন্তু আমরা মোটামুটি রেডি হয়ে যাই। আর এখন তো দেখি যে তৃতীয়া থেকেই লোকে প্যান্ডেলে বেরিয়ে পড়ে, প্যান্ডেল দেখতে, ঠাকুর দেখতে। তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী আর তারপরে সপ্তমী। তো সাজগোজের দিক দিয়ে মোরালেস দেখা যায় ওই সপ্তমী থেকেই লোকেরা সাজুগুজু শুরু করে আর সেই পুজোর আনন্দ তাতে নেমে পড়ে। সপ্তমীর সময় আমরা একটু হালকার উপরে সাজি, একদম প্রথমেই ব্রহ্মাস্ত্রটা নিয়ে নেমে পড়ি না। তো কিরম সেজেছি আমাকে তো দেখতেই পাচ্ছেন, আমার মুখে বলার থেকে যে আমাকে এরমভাবে তৈরি করেছে তাকে ডেকে নিই, সে একটু বেটার এক্সপ্লেন করতে পারবে। উজ্জ্বল দত্ত। উজ্জ্বল, কেমন আছো? আরে কেমন আছো মানে তুমি বলো আমাকে কিরকম লাগছে, তুমি তো সাজিয়ে তো দিলে। সুন্দর লাগছে, শাড়িটা কিন্তু খুব সুন্দর, মানে ভীষণ সুন্দর ব্রাইট রং। আচ্ছা বাই দ্য ওয়ে, এটা কিন্তু বিএন ঘাটি আসানসোলের শাড়ি। আমরা প্রথমে বুঝতে পারিনি যে এতটা গর্জিয়াস লাগবে শাড়িটা পরে। হ্যাঁ, হালকার মধ্যে এত সুন্দর, রাইট। পিঙ্ক, তার মধ্যে এরকম একটু কন্ট্রাস্টিং বর্ডার দিয়ে পাল্লুটা করা রয়েছে মাল্টি কালার মতো। সত্যি খুবই ভালো, খুব ইজিলি ম্যানিউভার করা যাচ্ছে, নড়াচড়া করা যাচ্ছে, খুবই দরকার এখন। এইটা এরকম হালকা একটা শাড়ি পরে রাস্তায় হেঁটে বেড়ানো বা প্যান্ডেল হপিং করতে খুবই সহজ ব্যাপার, ইজিলি স্ট্রাগল নেই। যেটা আমরা করেছি আজকে সপ্তমীর সাজ। তো সপ্তমীর সাজে অ্যাজ ইউজুয়াল তুমি বললে যে ব্রহ্মাস্ত্রটা আমরা পরে বের করবো, তো একটু হালকা মেকআপ রেখেছি। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল তোমার প্রিয় যেটাকে তুমি বলো বারান্দা, তো আউটকার করে আমরা সেই হেয়ার স্টাইলিংটা করেছি। এটা মুমতাজেরও ভীষণ পার্সোনালি খুব প্রিয় হেয়ার স্টাইলটা। ও নাকি বলে এটা নাকি শুধু আমি ওকে নাকি ভালো তো একদম পিচ কালারের লিপটা রাখা হয়েছে, লাইট একদম অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল আমরা রেখেছি। অ্যান্ড সঙ্গে রয়েছে শ্রীহরির পার্ল জুয়েলারি, রাইট? তো যেহেতু একটু লাইট সাজ, তো আমরা পার্ল দিয়ে শুরু করলাম, পরে ক্রমশ প্রকাশ্য আরো ভালো ভালো জুয়েলারিজ আছে, সাজ আছে। আর না, আমার তো খুবই ভালো লেগেছে সপ্তমীর লুকটা। হালকার উপরে এলিগেন্ট লাগবে, কিন্তু ব্রাইটও লাগবে, কিন্তু ওভার দ্য টপ লাগবে, এটাই হওয়া উচিত। সো এটা হলো সপ্তমীর লুক। এরপরে আসছি আমরা নেক্সট অষ্টমীর লুক। যাই আমরা। অষ্টমীর জন্য আমি রেডি। লুকটা অ্যাবসলিউটলি অন্যরকম হয়েছে, একদমই আলাদা একটা, কি বলবো, অষ্টমীর দিন আমরা এমনিতেও একটু আলাদা সাজতে চাই।
সাজটা শুরু হয় একদম সকাল সকালবেলা থেকে, কারণ অষ্টমীর দিনটা হলো সেই স্পেশাল ডে যেদিন আমরা অঞ্জলি দিই সকাল সকাল উঠে। আর বলা যেতে পারে এই অষ্টমীর অঞ্জলিটার একটা আলাদা মাধুর্য রয়েছে। কেমন যদি মনে হয় এই একটার সময়, এই অঞ্জলিটার সময় মা দুর্গার সাথে আমরা সরাসরি একদম তার সামনে বসে মন খুলে কথা বলতে পারি। আমি জানি না, আমার তো সেটাই মনে হয় যে এই অষ্টমীর অঞ্জলির সময় মায়ের কাছে যাই চেয়েছি আজ পর্যন্ত pretty much সবই পেয়েছি। আর কেমন যদি মনে হয় মা সত্যি এই সময়টা একদম হাসি মুখে আমাদের সামনে এসে বসেন আর আমাদের সকলের কথা শোনেন। এইবারের অঞ্জলিতেও মায়ের সামনে আমরা সবাই বসবো, বসে মায়ের কাছ থেকে সেই শক্তিটা চাইতেই হবে, তাই না? যাই হোক, অষ্টমীর দিন কিন্তু সবাই এক একজন এক এক রকমের সাজে। তো উজ্জ্বল আমাকে অষ্টমীর জন্য এরকম সাজিয়েছে, প্যাস্টেল শেডের একটা শাড়ি, লাইট কালার শাড়ি, কিন্তু আবার তার মধ্যে একটা ফেস্টিভ একটা লুক তো রয়েছেই, গয়নাগুলোও ডিফারেন্ট। আমার মনে হয় আমার থেকে বেটার এটা উজ্জ্বল এক্সপ্লেন করতে পারবে। উজ্জ্বল, অষ্টমীর লুকটা বলো, তুমি একটু এক্সপ্লেন করো। মমতাজ তো বলেই দিলে যে এটা প্যাস্টেল শেডের মধ্যে একটা শাড়ি, তো অবভিয়াসলি ফেস্টিভ শাড়ি বলে এর মধ্যে একটা জারি ওয়ার্ক করা শাড়ি আমরা চুজ করেছি। অ্যান্ড আমরা জুয়েলারিটা একটু ভাবনা চিন্তা করেই পরিয়েছি, খুব ক্লামজি কিছু জুয়েলারি নয়, বাট গলাতে একটা হেভি জুয়েলারি, হেভি কানের দুল দিয়েছি, হাতটাকে খালি রেখেছি তো একটা ব্রেক দেওয়ার জন্য। হ্যাঁ, এক্স্যাক্টলি। হাতেও আবার অ্যান্ড মেকআপ হেয়ারেও আমি রেখেছি যদি কেউ প্যান্ডেল হপিং করবে বা হোয়াটএভার, মানে বাইরে ঘুরবে, খাওয়া দাওয়া করবে, তো আমি এটাতে একটু সন্ধ্যের সাথে চুলটাকে বেঁধে দিয়েছি একটু অন্যরকম করে, বেনুনি করে দেওয়া হয়েছে। আর মেকআপটা অ্যাজ ইউজুয়াল ফেস্টিভ মেকআপ যেরকম হয় আর কি, কাজল, লাইনার, শ্যাডো, গ্লস ইউজ করা হয়েছে, সবই রয়েছে কিন্তু ওভার দ্য টপ কোনোটাই লাউড সবটা ব্যালেন্স করে করা হয়েছে। অ্যান্ড ওভারঅল সাজটা পুরোটাই ব্যালেন্সড পেস্টেল শেড, কিন্তু একটা গর্জিয়াস ব্যাপার রয়েছে। এইটাই কিন্তু আমার খুব ভালো লাগছে যে এটা কিন্তু ডে লুকও হতে পারে, আর খুব চট করে এটাকে কিন্তু নাইট লুকেও শিফট করে দেওয়া যেতে পারে। মানে এটা এতটাই ব্যালেন্সড একদম। সপ্তমীতে আমরা একটা ম্যাজেন্টা পিঙ্কের শাড়ি পরলাম, ওটা ছাপা প্রিন্টেড একটা শাড়ি ছিল। এখন অষ্টমীর জন্য এটা বেনারসি, না এটা বেনারসি নয়, এটা একটা সিল্ক ম্যাটেরিয়াল, এটার মধ্যে জারি ওয়ার্ক রয়েছে। শাড়িগুলো দিয়েছে বিএন ঘাটি, আস্থার মাপকাঠি, জিটি রোড, আসানসোল। একদম। তো চলো দেখি এবার বিএন ঘাটি আমাদের নবমীর জন্য কি শাড়ি দিয়েছে। একদম, চলো দেখা যাক। নবমী মানেই মনটা অলরেডি খারাপ হতে শুরু করা, কারণ পুজো অলমোস্ট ওভার। এই দশমীর ঠিক আগের দিন, এই লাস্ট দিন যেদিন আমরা সবাই একেবারে কি বলবো, ফান অ্যাট ইটস বেস্ট, অ্যাট ইটস ম্যাক্সিমাম, মানে এই দিনে লাস্ট দিন আমরা আনন্দ করি, মজা করি, উৎসবে মেতে যাই। কিন্তু যেটা আমরা প্রথম থেকেই বলে আসছি, এবারের যে উৎসবটা, একটু অন্য রকমের। এবারের এটা আমি উৎসব বলবো না, প্রতিবাদও বলবো না, আহ্বান মায়ের কাছে, শক্তি দাও। নবমীতে এইটা হলো লুকটা। সো আমার এই নবমীর লুকটাকে বিশ্লেষণ করার জন্য উজ্জ্বল চলে এসো। নবমীর লুক, আমরা কিন্তু প্রত্যেকটা লুক সিম্পলিসিটি বজায় রেখে, এলিগেন্স বজায় রেখে, কারণ মন মেজাজ তো আমাদের কারোরই খুব একটা ভালো না যে সাজাগুজো করে একেবারে এক একজন আমরা মা দুর্গা সেজে নেমে পড়বো, আমাদের মানসিক অবস্থা সেখানে নেই। বিষয়টা একদম আলাদা রয়েছে, তো সেটাকে মাথায় রেখেই নবমীতে আমরা রেখেছি একটু সিম্পল ব্ল্যাক কালার রেখেছি শাড়িটা। জুয়েলারিটা কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, জুয়েলারিটা পরেছি শ্রীহরি, গোল্ড প্লেটেড জুয়েলারি, গ্যারান্টি মানেই শ্রীহরি একদম। যদিও এটা গোল্ড প্লেটেড না, এই পার্টিকুলার পিসটা যেটা সেটটা পরেছি সেটা অক্সিডাইজড। হ্যাঁ,
আর এখানে যেটা আমি করেছি যে তোমার কাজলটাকে একটু বাড়িয়ে দিয়েছি, কাজলটাকে বাড়িয়েছি, একটা ছোট্ট ব্ল্যাক টিপ আমি অ্যাড করেছি, অ্যান্ড লিপটা লাইট কালার থাকা সত্ত্বেও ওর মধ্যে আমি একটু গ্লস অ্যাড করেছি, অ্যান্ড হেয়ারটাকে চেষ্টা করেছি একটু রেট্রো লুক দেওয়ার, মানে একটু ন্যাচারাল তার মধ্যে একটু টাইট। শাড়িটা বোধহয় খুব হালকা, মানে দেখে খুব লাইট ওয়েট মনে হচ্ছে, মানে আমরা ভাঁজটা খোলার আগে বুঝতে পারিনি বিষয়টা কেমন আছে। আস্থার মাপকাঠি আসানসোল তাদের শাড়ি পরেছি, জিজি রোড আসানসোল তাদের শাড়ি পরেছি। আগের গুলো কিন্তু হালকাই ছিল ম্যাটেরিয়ালটা, ভীষণ লাইট, এইটাও সেরকমই লাইট। চট করে দেখে হয়তো মনে হচ্ছে যে খুব ভারী শাড়ি, সেরকম কিন্তু একেবারেই না, ভেরি লাইট, মানে একদম হালকা ফুলকার মধ্যে। আর প্রিন্ট মানে কালার প্রিন্টটাও বেশ অন্যরকম, বলো মানে ডিসেন্ট, হ্যাঁ, কিন্তু আবার একটা যেটা বললাম যে একটা এলিগেন্স বজায় রয়েছে, ক্যারি করা হচ্ছে। এটা যে কোনো পার্টিতেও পরা যেতে পারে, বা কোনো রাত্রের অনুষ্ঠানে বা দুর্গাপুজোতে রাতে ঠাকুর দেখার সময়ও পরা যেতে পারে। একদম একদম লাইট ওয়েট শাড়ি, আমাদের ওয়েদারের জন্য একদম সুইটেবল, পারফেক্ট। তো আমার নবমী লোকটা তো আপনারা দেখলেন, নবমী হয়ে গেছে মানেই দশমী চলেই এসছে। আর কি বলবো, দশমী চলে এসছে মানে মানে এই অনুষ্ঠান শেষের মুখে একেবারে। তো এই হোক, এটা দশমীর লুকটা দেখলে কি কি ভাবছো, কি কি করবো আমরা? দশমী এবার আমরা ভাবছি যে একটু অন্যান্য বছরের থেকে কিছু আলাদা করব, তো এর পরে আসছি, এটা তো এখনই বললে চলবে না, এটার জন্য থাকতে হবে আমাদের সঙ্গে। রঙের কথা যখন উঠলোই, তাহলে এটাও বলে দিই যে আজকে এই যে দশমীর জন্য আমি যে রঙটা বেছে নিয়েছি সেটা হলো ক্লাসিক লুক। আমরা জানি দশমীতে মহিলারা সবাই এরকম লাল পাড় সাদা শাড়ি পরতে ভীষণ ভালোবাসি আমরা সকলেই, একটা সাবেকি একটা লুক রয়েছে। ইনফ্যাক্ট গয়নাটাও যেটা পরেছি বা এই পুরো বিষয়টা আমার থেকে বেটার এক্সপ্লেন করবে যে আমাকে সাজিয়ে দিয়েছে, উজ্জ্বল। উজ্জ্বল, চলে এসো। আর এই সাজটা নিয়ে, এই রংটা বা এই গয়নাগুলো, এটা কি কি কোন কি মাথায় রেখে তুমি? দশমী মানেই তো আমরা লাল পাড় সাদা শাড়ি, মাকে বরণ করার একটা পালা চলে আসে, তো সেই বরণের সঙ্গে লাল রং একটা ভীষণভাবে সিগনিফাই। লাল পাড় সাদা শাড়ি তো অবশ্যই, এটা তো মানে অদ্বিতীয় চয়েস বাঙালি, একদম। সো দ্যাটস ওয়াই আমি সেটাই রেখেছি, একদম সেই ট্র্যাডিশনাল লুক, তার সঙ্গে রয়েছে একদম শ্রীহরির গোল্ড প্লেটেড জুয়েলারি, তো সাবেকি লুকটাই রেখেছি। আর এখানে লাল রং যেটা, সেটা অ্যাকচুয়ালি আমরা জানি যে পাওয়ার এম্পাওয়ারমেন্টকে রিপ্রেজেন্ট করে, তো শক্তি রূপেণ সংস্থিতা, সো এটা আমরা সেই কথাবার্তা চিন্তা করেই লাল সাদা বাঙালি ট্রেডিশন, অল্প সাজ, সাবেকি গয়না সবকিছু মাথায় রেখেই এই লুকটাকে ক্রিয়েট করা হয়েছে। মেকআপটা নিয়ে কি বলবে? লুকটা মেকআপ অ্যাজ ইউজুয়াল, বাঙালিরা তো কাজল পরতে খুব ভালোবাসে, তো আর তোমার চোখেও কাজল খুব ভালো মানায়, তো অবভিয়াসলি একদম চোখটাকে ভরে কাজল পরানো হয়েছে। কাজলটাকে একটু টেনে আমি টানা চোখ করেছি, একটু কপার শ্যাডো ইউজ করেছি। আগের লুকগুলোতে বা পরেও আমরা যেগুলো ইউজ করব সেগুলোতে একটু নিউট্রাল কালার ইউজ করা হয়েছে, তো এখানে আমি একটু কপার শ্যাডো ইউজ করেছি। মিডল পার্ট করা হয়েছে, মাঝখানে সিথি করে একদম বাঙালিদের সিগনিফিকেন্ট যে লুকটা হয়, খোপা করা রয়েছে। তো এই এন্টায়ার মেকআপটা যেটা রাখা রয়েছে পুরোটাই সাবেকি বাঙালি লুককে প্রেজেন্ট করছে। একটা অদ্ভুত রিগাল এলিগেন্স রয়েছে, তাই না পুরো জিনিসটাতে? যাই হোক, আজকের পুজোর সাজ সেটা তো আমরা কমপ্লিট করলাম।
আমরা দেখলাম কে কীরমভাবে আপনারা সাজতে পারেন। আমি কীরমভাবে সাজবো বা উজ্জ্বল আমাকে কীরমভাবে সাজিয়েছে এক একটা দিনের জন্য, সেটা তো আমি শেয়ার করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা সেরমভাবে সাজতে পারেন। বাট অফকোর্স ফ্যাশন এমন একটা জিনিস, স্টাইল এমন একটা জিনিস যেটা ভীষণ পার্সোনাল আমার মনে হয়। ইট শুড ডিফাইন ইউ। যাই হোক, সবাইকে আগে থেকেই পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানাই। চলুন আমরা সবাই মায়ের কাছে একসাথে আহ্বান জানাই, মা আশীর্বাদ করুক আর আমরা যেন এগিয়ে যেতে পারি। সবার পুজো খুব ভালো কাটুক, সাবধানে কাটুক, সেফলি পুজো কাটাবেন, আনন্দের সাথে কাটাবেন। আর নেগেটিভিটি যখনই আসবে সেটাকে ট্যাকল করার, কাটিয়ে দেওয়ার সেই ক্ষমতাটা ডেফিনেটলি নিজেদের মধ্যে রাখবেন। নিজের ভেতরের সেই আসল ম্যাজিকটাকে বের করে আনবেন। আজকের প্রত্যেকটা শাড়ি দিয়েছে বিএন ঘাটি, আস্থার মাপকাঠি, জিটি রোড, আসানসোল। এই শাড়িটাও তারাই দিয়েছে। সো তোমার জন্য এই বিএন ঘাটির তরফ থেকে একটা গিফট রয়েছে। ও ওয়াও, আমি কি দেখতে পারি? হ্যাঁ, না দেখবো না, এটা সারপ্রাইজ। এটা সারপ্রাইজ। আর নিশ্চয়ই পুজোতে ডেফিনেটলি পরবো। এখানেই শেষ নয়, হ্যাঁ। এটা আমাকে দাও। শ্রীহরির তরফ থেকেও রয়েছে তোমার জন্য একটা গিফট। ও ওয়াও, হ্যাঁ, শ্রীহরি গোল্ড প্লেটেড জুয়েলারি, গ্যারান্টি মানে শ্রীহরি। থ্যাংক ইউ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।